সাজাতে যাচ্ছিলাম না বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম বুঝতেই পারছিলাম না। তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম মনে হচ্ছিল সাজাতেই যাচ্ছিলাম। তো চলো, আমি মেকআপ আর্টিস্ট সুস্মিতা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা আমার কাজের ছোট্ট ব্লগ শেয়ার করতে। তো আজকে আমার লোকেশন ছিল ফতেপুর বাস স্টপ থেকে আরও 10-15 মিনিট ভিতরে। তো সেখান থেকে আমার ক্লায়েন্টের বাড়ি থেকে লোক এসেছিলো আমাকে আনতে। তো আসার পরেই দেখতে পেলে শুরু হয়ে গিয়েছে। আমার এতটাই গরম লাগছিল, ক্লায়েন্ট গরমের জন্য কতগুলো ফ্যান অ্যারেঞ্জ করেছে দেখো। তো তারপরে তো দেখতে পেলে টেবিল ভর্তি। এখানেই শেষ নয়, ঠিক আছে। তো জুসটা দিয়ে প্রথমে আমি কাজটা করা শুরু করে দিই। তো আজ ছিল আমার ক্লায়েন্টের নেলসের বুকিং প্লাস তার হলদি ছিল, তো হলদি মেকআপের বুকিং ছিল। তো ফার্স্টে গিয়ে আমি নেলসটা করে নিই। যেহেতু আমি গিয়েছিলাম তখন প্রায় দুপুর টাইম 12টা-1টা নাগাদকে আমি গিয়েছিলাম। তো তখন গিয়ে আমি নেলসটা ফার্স্ট করে নিই। দেখো তোমাদের কেমন লেগেছে নেলসটা অবশ্যই জানিও। আমার ক্লায়েন্টের তো খুব পছন্দ হয়েছিল। এত খেলে আর কাজ করতে পারবো না। আর মানে এখানে ধরানোর জায়গা নেই। একদম এতক্ষণ আমি এখানেই ঘুমাচ্ছিলাম। ওটাই ভাবছি আপাতত। থ্যাংক ইউ। এখনো শেষ হচ্ছে না, কিছু বলতে চাস আবার তুই ঘুমাতে চাস। একদমই তাই, কাজ বলে মনে হচ্ছে না রে। সেম আমার ওরকম। এই এই ব্রাইট একটু তাকাও তো, ব্রাইট ব্রাইট খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে একবার। আমরা এবার ঘুমাতে যাব। তো ফাইনালি তোমরা বুঝতে পারলে কেন বললাম কথাটা। সিরিয়াসলি আমি ওখানে গিয়ে মনে হচ্ছিল আমি এবারে ঘুমিয়ে পড়ি, কারণ আর ভালো লাগছে না। এত কিছু খাওয়া দাওয়ার পরে কাজ করাটা কতটা চাপের ব্যাপার বলো তো। তো এইটা ছিল আমার আজকে মিষ্টি ব্রাইড যার হাতের নেলস হলো। তো আজকে ছিল তার হলদি মেকআপের বুকিং। তো আমি তার কাছ থেকে একটু জানছিলাম যে তার কেমন লুক চাই আমার কাছ থেকে। তো সেই মতো আমি তাকে করে দিই। তো প্রথমত ক্লায়েন্ট আমাকে এত খাইয়েছে, তারপরে ক্লায়েন্টের হেয়ারটা দেখো এতটা লম্বা, তার উপরে কার্লস হবে, বুঝতে পারছো মানে সেদিন আমার অবস্থাটা কি হয়েছিল।